আগামীকাল নজিরবিহীন শপথ, আর তার আগে আজ মুখ্যমন্ত্রী নাম জানিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জল্পনা যে মুখ্যমন্ত্রী কে হবেন। মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতায় সকালেই পৌঁছে গেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহী বৈঠকে শ্রমিক শুভেন্দু সুকান্তরা আজ বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন এবং তার উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর নামে শিলমোহর, এবং যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসেন তাকে স্বাগত জানানো হয় বিমানবন্দরে, এবং তারপরে মহিলাদের ঢাকে ঢোলে নাচে একেবারে এলাহি আয়োজন বলা চলে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পৌঁছন। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, আগামীকাল শপথ, তার আগে আজ মুখ্যমন্ত্রীর নাম যে নিয়ে জল্পনা চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, একাধিক নাম উঠে আসছে। সুস্মিতা, দেখো, মুখ্যমন্ত্রীর নাম হিসাবে মুখ্যমন্ত্রীর নামের দৌড়ে এখনো পর্যন্ত সর্বাধিক এগিয়ে রয়েছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্রের বিজয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার কারণ, শুভেন্দু অধিকারী তিনি যেভাবে নির্বাচনে জয়লাভ করেছেন তার ক্ষেত্রে অনেকখানি, তার নামের ক্ষেত্রে অনেকখানি মুখ্যমন্ত্রিত্বের পদপ্রার্থী হিসেবে এগিয়ে রেখেছেন রাজনৈতিক মহল। এবং অবশ্যই বিজেপির তরফ থেকে কার নাম ঘোষণা করা হয় আজ সেদিকেও নজর রয়েছে। তবে আজ সেই নাম নির্ধারণ করার জন্য বা মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রিসভার দায়িত্বে কারা থাকবেন, কেই বা হবেন বিধানসভার স্পিকার, সেই সমস্ত নামে শিলমোহর দিতেই আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নভোটেলের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, যেখানে গত 1.5 ঘন্টা ধরে চলছে সাংগঠনিক বৈঠক। যে বৈঠকে শ্রমিক সুকান্ত শুভেন্দু সহ নিশীথ প্রামাণিক, সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব সকলেই উপস্থিত রয়েছেন। এবং সেখানে বেশ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি তাদেরকেও ডাকা হয়েছে, যার মধ্যে সূত্রের খবর শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পলও রয়েছেন বা ছিলেন। এবং ইতিমধ্যেই শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক তারা বেরিয়ে গিয়েছেন। তবে বিজেপির তরফ থেকে যেমনটা শোনা যাচ্ছে, বিজেপির তরফ থেকে বা আমরা যদি বিগত কয়েকটি রাজ্যের দিকে তাকাই, যেমন বিহার, উড়িষ্যা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্য, সেই সকল রাজ্যে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপমুখ্যমন্ত্রীও রাখা হয় তাদের মন্ত্রিসভায়। সুতরাং এবারও মনে করা হচ্ছে এ রাজ্যে মুখ্যমন্ত্রীর পাশাপাশি দুজন উপমুখ্যমন্ত্রী থাকতে পারেন। তার পাশাপাশি আরও একটি উল্লেখযোগ্য বিষয়, বিজেপি সূত্রে খবর 26 থেকে 27 জনের মন্ত্রিসভা তৈরি হতে চলেছে। এবং যে নামের দৌড়ে অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ, অজিত কুমার জানা থেকে আরম্ভ করে ইন্দ্রনীল খান, শারদ্বত মুখোপাধ্যায়, রত্না দেবনাথ, সৌরভ শিকদার একাধিক নাম উঠে আসছে। এবং তার সঙ্গে পাশাপাশি সজল ঘোষ, দিলীপ ঘোষ, তাদের উপরেও কোনো বড়সড় মন্ত্রিত্বের দায়িত্ব বা বড়সড় দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। স্বাস্থ্য থেকে পুরো নগর উন্নয়ন কিংবা পরিবহন থেকে আরম্ভ করে অর্থ কার ঘাড়ে আসতে চলেছে বা কার দায়িত্বে আসতে চলেছে কোন মন্ত্রিত্ব, সেই সবটাই আজ পরিষ্কার হবে। আজকের এই প্রথম বৈঠক, নভোটেলের সাংগঠনিক বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে, যেখানে বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যের তারা যেমন উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি যারা এতদিন ধরে অর্থাৎ গত প্রায় 6 মাস ধরে যারা গোটা নির্বাচনী পর্যায়ে যারা কাজ করেছেন, নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে ভূপেন্দ্র যাদব কিংবা বিজেপির যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, তারা উপস্থিত রয়েছেন। আজকের এই বৈঠকের পর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের উপস্থিতিতে যে বৈঠক হবে, সেখানেই শিলমোহর পড়বে বিজেপির আগামী দিনে। একেবারে আমাদের নজর থাকবে, সুস্মিতার সঙ্গে থাকো। সাবাস শুভেন্দু, জোড়া জয়, একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর জোড়া জয়ে জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে শুভেন্দু অধিকারীকে শাহী শাবাশি, যে ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যখন স্বাগতম জানাচ্ছে শুভেন্দু অধিকারী বিমানবন্দরে, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীর পিঠ চাপড়ে শাবাশি, শাহী শাবাশি শুভেন্দু অধিকারীকে, যে ছবি আমরা দেখলাম। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, এই যে পাওনাটা, এটা তো এই জোড়া জয়, একদিকে জয়ের হ্যাট্রিক নন্দীগ্রামে, আর অন্যদিকে ভবানীপুরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে শুভেন্দু অধিকারীর জয়।
দেখো, এই জয় শুধুমাত্র শুভেন্দু অধিকারীর কাছে চমকপ্রদ বা বঙ্গ বিজেপির কাছে প্রাপ্তি তেমনটা নয়। এই জয় বাংলার ইতিহাসে তথা দেশের ইতিহাসে অন্তত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ পূর্বের ইতিহাস দেখলে এ রাজ্য কিংবা এ দেশে এর আগে দুবার কোনো সিটিং মুখ্যমন্ত্রী অর্থাৎ বর্তমানে প্রাক্তন কিন্তু তৎকালীন 2021-এ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 26-এর নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। সুতরাং তিনি জয়েন্ট কিলার হয়ে উঠেছেন 26-এর নির্বাচনে। যদি 21-এর নির্বাচনের দিকে দেখা যায়, শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামে, শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছিলেন। এবং যে কথা গত 5 বছর ধরে অন্তত প্রত্যেকটি জনসভা কিংবা তৃণমূল কংগ্রেসকে আক্রমণের সময় বারবার শুভেন্দু অধিকারী নিউমেরিক্যালি সংখ্যা তত্ত্বের দিক থেকে বারবার মনে করিয়েছেন 1956, সেই সংখ্যা এবার 3 গুণ বাড়িয়ে বিজেপির তরফ থেকে বা শুভেন্দু অধিকারীর তরফ থেকে কয়েক গুণ বাড়িয়ে এবার সেই সংখ্যাটা বা জয়ের ব্যবধান শুভেন্দু অধিকারী বাড়িয়েছেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার গড়, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার দাবি করেছেন তিনি ভবানীপুরের ঘরের মেয়ে, সেই ঘরের মেয়েকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে তাই, শুভেন্দু অধিকারীকে তাই শাহী শাবাশি যে ছবিটা দেখাচ্ছি বিমানবন্দরের বাইরের ছবি, যেখানে ভবানীপুরে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে হারিয়ে বাজিমাত, আর অন্যদিকে নন্দীগ্রামের হ্যাট্রিকেও চওড়া হাসি শুভেন্দুর। शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়। তৃণমূলের তাবড়ো নেতারা হেরে গেলেন, হারলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। 21-এর নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুর, পর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী। 26-এর ভোটে 2টি আসনে দাঁড়ান শুভেন্দু অধিকারী, ভবানীপুর ও নন্দীগ্রাম। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নেবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। এর মধ্যে সবার নজর ছিল ভবানীপুরে, কারণ এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বিরোধী দলনেতা। এই লড়াইয়ে মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তাকে 15,105 ভোটের মার্জিনে হারালেন শুভেন্দু। এবার সবার নজর ছিল ভবানীপুরে, ঠিক যেমন 21-এ ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানেও দেখা গিয়েছিল মমতা শুভেন্দুর লড়াই। সেই লড়াইয়েও জেতেন শুভেন্দু। রাজ্য জুড়ে তৃণমূল ঝড় তোলে, কিন্তু নন্দীগ্রামে মমতা হেরে যান। 1956 ভোটে মমতাকে হারান শুভেন্দু। এবারেও নন্দীগ্রামে তিনি পদ্ম ফুটিয়েছেন। 9,665 ভোটে হারিয়েছেন তৃণমূলের পবিত্র করকে।
2016 সাল থেকে পরপর 3 বার নন্দীগ্রামে জয় শুভেন্দু। প্রথমবার হারিয়েছেন নিজের গড়ে, দ্বিতীয়বার হারালেন প্রতিপক্ষের ঘরে। পরপর 2 বার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী, বিজেপির জায়েন্ট কিলার। নিউজ 18 বাংলা।